মেয়েটা মায়ের দেওয়া উপহারটা মেঝেতে আছড়ে ভাঙল। তারপর আলমারি খুলে একে একে মায়ের সব ছবি নামিয়ে আগুনে ফেলতে লাগ। ঠান্ডা গলায় বলল, চলো বাবা। স্কেচটা আগুনে পড়তেই তাদের ছোট্ট পরিবারটাও যেন ছাই হয়ে গেল। এদিকে মা কিছুই জানে না, সে ব্যস্ত অন্য কারো মেয়ের জন্মদিনে। নিজের মেয়ের জন্মদিনে না যাওয়ার অপরাধ বোধটুকুও তার নেই। পরদিন স্কুলে গিয়ে সে শুনল আনান ট্রান্সফার নিয়ে বাবার সঙ্গে ইয়াংআন চলে গেছে। তার হাসি জমে গেল। অসম্ভব, ওরা আমাকে ছেড়ে যাবে। সে ছুটে স্কুলের গেটে গেল। সেখানে ফেই ফেই উস্কানি দিতেই আনান সপাটে একটা চড় মারল। সবাই স্তব্ধ। মা চিৎকার করে বলল, ক্ষমা চাও। আনান সোজা চোখে তাকিয়ে বলল, আপনি আমার মা নন। আমার মা হলে অন্তত একদিন আমার পাশে থাকতেন। কথাগুলো ছুরির মতো বিঁধল তার। মার আগে বলল, এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আনান শান্ত স্বরে বলল, ওটা আপনার বাড়ি, আমাদের নয়। বাবা সুটকেস তুলে নিলেন। দুজনেই হাঁটতে শুরু করলো। এইবার সত্যি আর পেছনে তাকালো না। কয়েকদিন পর ফোন এলো হাসপাতাল থেকে। আপনার মেয়ে অসুস্থ। দেরি না করে সে ছুটে গেল, কিন্তু সেখানে নিজের মেয়েকে পেল না। সত্যিটা তখন ঝড়ের মতো আছড়ে পড়ল। পুরনো প্রেমিক অসুস্থতার নাটক সাজিয়েছিল তাকে নিজের কাছে রাখার জন্য। সে নিজেই নিজের পরিবারকে ঠেলে দূরে সরিয়েছে। সে ছুটে গেল স্বামীর অফিসে। একটা খাম তার হাতে ধরিয়ে দেওয়া হলো। খামের ভেতরে ছিল ডিভোর্স পেপার আর একটি ছোট্ট চিঠি।